আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব, সঠিক সময়ে সালাত আদায়ের গুরুত্ব এবং সময় মতো সালাত আদায়ের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা সকলেই জানি আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলিম হিসাবে যখনই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পর ইবাদত হিসাবে সর্বপ্রথম এবং প্রধান ইবাদত যেটা, সেটা হচ্ছে সালাত। সালাত এমনই একটি ইবাদত, একজন মুসলমানের জীবনের সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল এবং বর্জনীয় চাবিকাঠি হচ্ছে একমাত্র সালাত। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের গুরুত্ব আরোপ করতে গিয়ে তার কালামুল্লাহ শরীফে প্রায় 82 জায়গায় সালাতের কথা বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মায ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন তাকে বললেন, হে মায, তুমি ইয়ামানে গিয়ে সর্বপ্রথম তাদেরকে কালেমার দাওয়াত দিবে, এরপর যখন কালেমা গ্রহণ করবে তখন তাকে সর্বপ্রথম সালাতের কথা বলবে। কারণ সালাত হচ্ছে ইবাদত হিসেবে বান্দার ঈমান আনার পর সর্বপ্রথম যে কাজ, সেটা হচ্ছে সালাত আদায় করা। সালাত হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা হাদিস যেটা পাঠ করেছি, আল্লাহ নবী বলেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বর সাক্ষ্যদান করা আল্লাহ রাসূলের প্রতি, 2 নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, এমন একটি স্তম্ভ অন্যান্য স্তম্ভগুলো না থাকলে আপনার অন্যান্য ইবাদত কবুল হবে, কিন্তু সালাত এমন একটি খুঁটি, এমন একটি স্তম্ভ, যদি আপনার সালাত না থাকে তাহলে আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি কোনো কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যদি সালাত কবুল হয়ে যায়, সালাত যদি শুদ্ধ হয়, তার সমস্ত আমল আল্লাহর কাছে পরিশুদ্ধ হয়ে যাবে। আর যদি সালাত ঠিক না হয়, আল্লাহ তার কোনো আমলে ঠিক করবে না, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য এই হাদিসকে সামনে রাখলে বোঝা যায় যে সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার মাপকাঠি হচ্ছে সালাত। যার সালাত নাই তার কোনো আমল নাই, যার সালাত নাই তার কোনো আমলে আল্লাহর দরবার কবুল হবে না। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, বুঝবেন যে তার অন্যান্য আমলগুলো আল্লাহর দরবারে আল্লাহ পাক সেগুলোকে পরিশুদ্ধ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কি জানেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যথাযথ আদায় করবে, ওই ব্যক্তির দ্বারা অন্যান্য নাফরমানি হওয়া সম্ভব না। আল্লাহ পাক তাই তো তার কালামুল শরীফ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কর্মকাণ্ড এবং শরীয়তবিরোধী কাজ থেকে বিরত রাখে। একজন নামাজি ব্যক্তি যখন অন্যায় করতে যায়, আন্তরিকভাবে তার অন্তর থেকে তাকে বাধা দেয়, তুই তো 5 ওয়াক্ত সালাত আদায় করিস, এই কাজটা কেন করবি? এই জন্যই আল্লাহ নবী সালাতকে এত গুরুত্ব দিয়েছেন। সালাত এমন একটি ইবাদত, মুসলমান এবং কাফের মধ্যে একমাত্র পার্থক্য নির্ণয়কারী থার্মোমিটারই হচ্ছে সালাত। আল্লাহ নবী বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এই জন্য যে ব্যক্তি সালাত আদায় করে না, সে কখনো মুসলিম থাকতে পারে না। আমাদের এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অন্য ইবাদতগুলোর সার আছে বিভিন্ন সমস্যার কারণে। সালাত এমনই একটি ইবাদত, সর্ব অবস্থায় প্রত্যেককেই পড়তে হবে। আপনি সুস্থ মানুষ, দাঁড়ায় সালাত আদায় করতে হবে। আপনি দাঁড়ায় পারেন না, আপনি বসে পড়তে হবে। বসে পারেন না, শুয়ে পড়তে হবে। শুয়ে পারেন না, ইশারা করে হলেও সালাত পড়তে হবে। সর্ব অবস্থায় যেখানেই থাকেন না কেন, আপনাকে সালাত পড়তে হবে। সালাতের কোনো মাপ নেই। এটা এমনই একটা আজীব ইবাদত, কারণ যে ইবাদতে হচ্ছে আপনার সমস্ত ইবাদত কবুলের চাবিকাঠি। এই জন্য অবশ্যই আপনাকে এই সালাতকে অবশ্যই আদায় করতে হবে। সালাতের বিকল্প নেই। যে ব্যক্তি সালাত আদায় করবে, তার সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে। সালাত নাই তো কোনো ইবাদতে কবুল হবে না। শুধু তাই নয়, যে ব্যক্তি সালাত আদায় করে না, সে এত বড় অপরাধী, তার শাস্তি কি হবে এ ব্যাপারে আমি আপনাদেরকে যদি সংক্ষেপ আলোচনা, আরও বিস্তারিত আলোচনা আছে অনেক। যে ব্যক্তি সালাত আদায় করে না, ইমাম মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তারা বলছেন, এই দুজন বলছেন এবং
প্রাথমিক এবং পরবর্তী আলেমদের ঐক্যমত যে ব্যক্তি সালাত আদায় করবে না সে হচ্ছে ফাসিক, একেবারে ঐক্যমত সকলে যে সে একজন ফাসিক ব্যক্তি। এবং তারাই বলছেন, এবং সে ব্যক্তি যদি তওবা করে আবার সালাত শুরু না করে তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব। কি মারাত্মক কথা দেখেন, যে ইমাম মালিক এবং শাফির মত এই দুজন বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, এবং অন্যান্য আলেমদের ঐক্যমত যে সে ব্যক্তি ফাসিক, এবং সে যদি তওবা করে সালাত শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি তওবা করে সালাত শুরু না করে দেয় তাহলে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ভিন্ন কথা বলছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং সালাত আদায় না করা পর্যন্ত তাকে জেলখানে আবদ্ধ করে রাখতে হবে, বন্দি করে রাখতে হবে। যদি ইসলামের রাষ্ট্র থাকতো তাহলে এরকমই শাস্তি হতো। ইমাম আবু হানিফার মত এটা, যে সালাত আদায় না করলে তাকে শাস্তি দিতে হবে, এবং তাকে যতক্ষণ সালাত আদায় শুরু না করবে তাকে জেলখানে বন্দি করে রাখতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন ওই ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে যখন সালাতের কথা বলা হয় সে যদি সালাত আদায় না করে, অস্বীকার করে, এবং এমতো অবস্থায় তার সময় যদি পার হয়ে যায়, সালাতের টাইম পার হয়ে গেছে অথচ সালাত আদায় করে নাই, এভাবেই চলে গেছে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা উচিত। চিন্তা করতে পারেন কত বড় মারাত্মক ফতোয়া, অথচ আজকে আমরা দেখেন সালাতের কোনো গুরুত্বই দিচ্ছি না। এবং বড়পুরে আব্দুল কাদের জিলানী তার গুনিয়ত তালিবিনের ভিতর তিনি বলছেন, তিনি ফতোয়া দিচ্ছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, বেনামাজি, ওই ব্যক্তির জানাজা পড়া যাবে না, এবং তাকে মুসলমানদের গোরস্থানে দাফনও করা যাবে না। কি মারাত্মক কথা! অথচ আজকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, মনে করি যে আমি একজন মুসলিম। এবং আরবি বিদ্যাঙ্গ যত আরবি বিদ্যান আছেন সমস্ত আলেমদের ঐক্যমতী ফতোয়া হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না, যদি স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় না করে, আর স্ত্রী পরে স্বামী পরে না, তাহলে উভয়ের বিয়ে এমনিতে ভেঙে যাবে, এদের বিয়ে থাকবে না। কারণ হচ্ছে কি, বিবাহ শর্ত হচ্ছে মুমিন মুমিনাকে বিবাহ করবে, একজন মুমিনা নারী মুমিন পুরুষকে বিবাহ করবে। কাজে যে ব্যক্তি সালাত আদায় করে সে হচ্ছে মুমিন, যে সালাত আদায় করে সে তো কাফের। অতএব কাফের আর মুমিনের কখনো বিবাহ থাকতে পারে না। এই জন্য আরবি বিদ্যাঙ্গন বলছেন যে এমনিতেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এই জন্য বলছি, আমরা তো আজকে বিবাহর ক্ষেত্রে নারী পুরুষের বিবাহর প্রস্তাব আসে, তখন মেয়ের বাবারা সাধারণত দেখে ছেলে কি করে, তার অর্থ সম্পদ কেমন, চাকরি করে কিনা। শতকরা 90% মেয়ের বাবারা ছেলের কামার দিকে তাকায়, সালাত পরে কিনা সেটা লক্ষ্য করে না। যদি কে সালাত পরে কিনা কয়, তাহলে শুক্রবারে সালাত পরে, ও অন্যগুলো ঠিক হয়ে যাবে, পড়বে, এ কথার পরে সেদিন। অথচ আপনি একবার ভেবে দেখলেন না যে সালাত পরেন তো সে তো মুসলমানই না, তার সঙ্গে আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন। একটু চিন্তা করেন না, আপনি ছেলে বিবাহ করাচ্ছেন একটা বেনামাজি নারীর সাথে, কীভাবে আপনার সংসারে শান্তি আসতে পারে? এই জন্য বলছি সাবধান হয়ে যান। যদি স্বামী সালাত পরে স্ত্রী পড়ে না তাহলে অটো বিবাহ ভেঙে যাবে নিশ্চয়ই, তাদের বিবাহ থাকে না। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, অত্র এলাকার সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে বলবো, আসুন না 5 ওয়াক্ত সালাত আদায় করে আগে নিজের ইমানকে শক্ত করি, নিজেকে প্রকৃত মুসলিম বানাই। যদি আমার জানাজায় পড়ার যোগ্যতা না হারিয়ে ফেলে দেই তাহলে কেমন মুসলমান হলাম? অবশ্যই আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে অনেকে সালাত আদায় করেন বটে, কিন্তু অধিকাংশ লোক শুধু শুক্রবারে পড়ে, আবার কিছু লোক আছে শুধু জানাজার সালাত পড়ে, আবার কিছু লোক আছে সালাত আদায় করে 5 ওয়াক্তই, কিন্তু সেটা নিজের সুবিধা মতো পড়ে। কীরকম? কিছু ওয়াক্ত আমাদের মসজিদে পড়ে, আবার কিছু ওয়াক্ত হানাফি মসজিদে পড়ে। কেন পড়ে জানেন? কিছু ওয়াক্ত আমাদের এখানে পড়ে যেগুলো আগে আগে হয়, একটু আগে পড়ে নিচ্ছে। যেরকম আসর আমাদের এখানে আগে হচ্ছে, দুপুরে খাওয়ার পর একটু ঘুমাবে, ঘুমের কষ্ট হবে, ক্ষতি হয়ে যাবে, এই জন্য আসরটা হানাফি মসজিদে পড়ে। তার মানে এগুলো হচ্ছে সুবিধাবাদ মুসলমান। প্রকৃতপক্ষে এরা আসলে মুসলিম নয়, এরা হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছে মুনাফিক মুসলমান। কারণ বিলম্বে সালাত পড়া হচ্ছে মুনাফিকি আলামত। আমি সামনে সালাতের সঠিক টাইমে সালাত আদায় করার ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ, তখন বুঝতে পারবেন। এই জন্য বলছিলাম যে আসুন সালাত যেহেতু পড়বো, অবশ্যই আমাকে আপনাকে গুরুত্ব সহকারে যথা টাইমে সালাত আদায় করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন তার কালামুল শরীফে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
এক শ্রেণীর মুসল্লি তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লিদের জন্যই জাহান্নামের কথা ঘোষণা দিয়েছেন আল্লাহ, যে এক শ্রেণীর মুসল্লি তাদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল হচ্ছে একটা জাহান্নামের কঠিন শাস্তির একটা জায়গা, সেটা হবে এক শ্রেণীর মুসল্লিদের জন্য। তারা কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা তাদের সালাতে উদাসীন। উদাসীন মানে এতে তাফসির খুলে দেখবেন, উদাসীনতার অর্থ করা হচ্ছে একাধিক, তার মধ্যে একটা করা হচ্ছে উদাসীন মানে হচ্ছে সালাতের কোনো গুরুত্ব নাই, যখন তখন ওই পড়তে যখন হচ্ছে পড়লেই হলো, মানে গুরুত্ব নেই, অলসতা বশত সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে উদাসীনতার অর্থ হচ্ছে সহি পদ্ধতিতে সালাত আদায় না করা। আপনি সালাত আদায় করছেন ঠিক, মসজিদে আসছেন ঠিক, ঠিক মতো হাতও বাঁধেন না, হাত বাঁধছেন হাত পড়ে যাচ্ছে, রুকুতে একটু যাচ্ছেন, ভালো করে বাঁকাও হন না, সোজা না হাতে সেজদায় যাচ্ছেন, তার মানে সঠিকভাবে সালাত আদায় করছেন না, এটাকে বলা হয় উদাসীনতা সালাত। তাহলে সালাত আদায় করেও আপনি সালাত হবে না, আপনার জন্য জাহান্নাম অবধারিত। এরপরে পরের আয়াতে বলছে আল্লাযীনা ইউরাউনা, এবং যারা সালাতকে লোক দেখানোর জন্য পড়ে। তাহলে লোক দেখানো সালাত পড়ে, এটাও হচ্ছে জাহান্নামীদের কারণ। আমরা যদি একটু জরিপ করি সমাজের দিকে, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা তো ইমাম সাহেব আমাদের চোখে সবগুলো জরিপ করাই আছে যে অধিকাংশ মুসল্লিরই সালাত হয় না। শতকরা 50% মুসল্লি সালাত পড়ে ঠিক, কিন্তু আসলে সহি শুদ্ধ করে দোয়া দরুদ জানে না, খালি আসে দাঁড়ায় আর হুজুরের পিছে পিছে থাকে আর এদিক সেদিক খেলে তাকায়। আপনি লক্ষ্য করবেন কিছু মুসল্লি আছে তারা কিছু পড়েন, মুখ বন্ধ হয়ে থাকে, এদিক সেদিক খেলে তাকায়। অথচ জেনে রাখবেন, আপনি যদি সালাতে কেরাত পড়েন তো মনে মনে কেরাত পড়লে কিন্তু কেরাত হচ্ছে না। কারণ কেরাত যদি পড়েন আপনাকে মাখরাজ অনুযায়ী পড়তে হবে না, যখন মাখরাজ অনুযায়ী উচ্চ তখন তো আপনার ঠোঁটটা নড়তে হবে। তো ঠোঁটে যদি নাড়াতে কেমন কেরাত পড়ছেন আপনি দেখবেন। কিছু লোক আছে খালি দাঁড়া বোবার মতো মুখ বন্ধ করে সালাদ, এদিকে সালাত হচ্ছে, আপনি তার কেরাতকে মনে মনে পড়ছেন, মনে মনে কেরাত পড়লে তো কোরআনের মাখরাজ আদায় হবে না, সহি শুদ্ধভাবে কেরাত পড়তে পারবেন না। আপনাকে কেরাতকে সুন্দর করে শুদ্ধ করে মাখরাজ সহকারে আদায় করতে হবে। এরপর দোয়া দরুদ তো অনেকে জানেই না, জেনে রাখবেন এত কষ্ট করে সালাদটা আদায় করছেন, সেই সালাদটা যদি দোয়া দরুদই না জানেন তো আপনার সালাতে একাগ্রতা কেমনে আসবে? এটাই হচ্ছে উদাসীন সালাদ। এই সালাদটা কখনো জান্নাত পাওয়া যাবে না। এজন্য আসুন আমাদেরকে অবশ্যই যথাযথভাবে সালাত আদায় করতে হবে। যদি যথাযথ সালাত আদায় না করি, অলসতা বছর সালাত আদায় করে লোক দেখানোর জন্য আদায় করি, তাহলে প্রত্যেকটা এগুলো জাহান্নামের কারণ, এদের জন্য হচ্ছে জাহান্নাম। আসুন আমাদেরকে যারা কষ্ট করে সালাত আদায় করছে অবশ্যই আমাদেরকে যথা টাইমে আওয়ালক্তে সহি শুদ্ধভাবে আমাদেরকে গুরুত্ব সহকারে সালাতগুলো আদায় করতে হবে, অন্যথায় আমার আপনার এই সালাতগুলি জাহান্নামের কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো তার কালামুল্লাহ শরীফে বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন নিশ্চয় সালাতকে আমি আল্লাহ পাক মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। আল্লাহ কি বলছেন? যে নিশ্চয় আমি সালাতকে মুমিনদের উপর নির্দিষ্ট টাইমে ফরজ করেছি, নির্দিষ্ট সময় ফরজ করেছি। সেই সময়টা কখন? রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে যখন ওর কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত সালাত যখন যখন পড়েছেন, যে সময় পড়তে বলেছেন ওইটাই হচ্ছে সঠিক টাইম, ওই টাইমে আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি যথাযথ টাইমে সালাত আদায় না করি তাহলে আমার এই সালাতটা হবে না। অবশ্যই যথা টাইমে সালাত আদায় করতে হবে। শুধু তাই নয়, আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আবালত সালাত আদায়ের ফজিলত শুনুন। আল্লাহ নবী বলছেন আন উম্মে ফারওয়াতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমল আফজাল। উম্মে ফারওয়াতা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন আল্লাহ নবী বলছেন আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সর্বোত্তম আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তাহলে আমরা যারা সালাত আদায় করি অবশ্যই আমরা চেষ্টা করব এই সালাতকে কখন পড়ব, আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করতে হবে। তাহলে কি আমরা যথাযথ মর্যাদা পাবো। এটাই হচ্ছে সর্বোত্তম আমল। আমরা দুনিয়ার ক্ষেত্রে সবসময় ভালোটা খুঁজি, কিন্তু আখিরাতে ইবাদতের ক্ষেত্রে আমরা কেন যেন উদাসীন, অত গুরুত্ব নেই। অবশ্যই আমাকে আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। জেনে রাখবেন সময় মতো যারা সালাত আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ অঙ্গীকার করেছেন
যেই বান্দা যথাযথভাবে আওয়ালক্তে সহি শুদ্ধভাবে সালাত আদায় করবে তার জন্য আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটা শুনুন, আল্লাহ নবী বলছেন, আন আবি কাতাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, ইন্নী ফারাস্তু আলা উম্মতিকা খামসু সালাওয়াতিন, আল্লাহ বলছেন নিশ্চয় হে নবী আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। এই কথা বলে আল্লাহ পাক বলছেন, ও আহিত্তু ইন্দি আহাদান, এবং আমার নিকটে আমি ওই সমস্ত সালাত আদায়কারী বান্দাদের জন্য একটা প্রতিশ্রুতি আমার কাছে গচ্ছিত রেখে দিয়েছি, একটা অঙ্গীকার আমার কাছে রেখে দিয়েছি ওই বান্দাদের জন্য যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কি আল্লাহ পাক বলছেন আমার নিকটে তাদের জন্য একটা প্রতিশ্রুতি রয়েছে, আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে আদায় করবে, সংরক্ষণ করবে, আল্লাহ পাক বলছেন ইউহাফিজ আলাইহিন্না লি ওয়াক্তিহিন্না, যথা টাইমে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ পাক বলছেন আদখালতাহুল জান্নাতা, অবশ্যই আমি আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে দেখেন, আমি আপনি যদি আওয়াল ওয়াক্তে সময় মতো সঠিক টাইমে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি আল্লাহ পাক আমার নিকটে তোমাদের জন্য একটা অঙ্গীকার প্রতিশ্রুতিনামা আমার কাছে গচ্ছিত রয়েছে, দলিল নামা রয়েছে যে ওই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য আসেন আমার আপনার জন্য জান্নাতে প্রবেশ করার একটা দলিল নামা আল্লাহর কাছে গচ্ছিত রাখতে চাই, আল্লাহর প্রতিশ্রুতির মালিক হতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে সময় মতো যথা টাইমে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কথা বলার পরে আল্লাহ নবী বলছেন উমাল্লাম ইহাফিজ আলাইহিন্না, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে সংরক্ষণ করবে না, ফালা আহদালাহু ইন্দি, ওই বান্দার জন্য আমার কাছে কোনো প্রতিশ্রুতি নাই। তাহলে দেখেন, সালাত যে আদায় করে না তার ব্যাপারে আল্লাহর কারো প্রতিশ্রুতি নেই, কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যথা টাইমে আদায় করবে তার জন্যই আল্লাহর কাছে অঙ্গীকার আছে যে আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবে। আর যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু উদাসীন অলস, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারিত রয়েছে, ওটাও আল্লাহর ঘোষণা। এই জন্য যারা সালাত আদায় করে তাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনি সালাতটাকে আওরক্ত করার জন্য চেষ্টা করবেন। আমার আপনার মন মতো সালাত পড়লে হবে না। বিশেষ করে মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, অধিকাংশ মা বোনদের সালাত, ম্যাক্সিমাম তাদের সালাতগুলোই একেবারে সব সালাতে দেরিতে, জহর 3টায় আর আসর 5টায়, মাগরিব অন্ধকার হয়ে গেলে এশার তো ওই পূর্ব দ্বারের 12টা বাজে ফেলে দেয়। সাবধান, এগুলো করবেন না। এই অলসতা বসত সালাত পরে কোনো লাভ হবে না। অবশ্যই আপনাকে যত্ন সহকারে সহি শুদ্ধভাবে সালাত আদায় করতে হবে। শুধু তাই নাই, আল্লাহ নবী আরও বলছেন 5 ওয়াক্ত সালাতকে আমাদেরকে অবশ্যই যথাযথভাবে সংরক্ষণ করতে, বিশেষ করে আসরের সালাতকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল শরীফে বলছেন হাফিজু আলা সালাতে ও সলাতিল উস্তা। এখানে আল্লাহ পাক বলছেন দেখো, হাফিজু আলা সালাওয়াতি, তোমরা সমস্ত সালাতগুলোকে সংরক্ষণ করো, ও সলাতিল উস্তা, বিশেষ করে উস্তা শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী সালাত। এই যে মধ্যবর্তী, এটাকে উস্তা বলা হয়। মধ্যবর্তী সালাতকে বলা হয় কি? মধ্যবর্তী সালাত কোনটা? দিনের মধ্যে মধ্যবর্তী সালাত কোনটা? আসরের সালাত। 5 ওয়াক্ত সালাতের মধ্যবর্তী সালাত কোনটা? আসরের সালাত। আল্লাহ পাক ওই কথাই বলছেন যে বান্দা তোমরা 5 ওয়াক্ত সালাতকে সংরক্ষণ করো, বিশেষ করে আসরের সালাতকে সংরক্ষণ করো। আল্লাহ তো 5 ওয়াক্তের কথা, আপনারা আসরের সালাতকে খাস করলেন কেন? এখানে কিছু তথ্য আছে, কিছু কারণ আছে কেন আল্লাহ পাক আসরকে খাস করলেন। কারণ আসরের সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বান্দার জন্য। আসরের সালাত এত গুরুত্বপূর্ণ, আল্লাহ নবীর হাদিস শুনুন, আল্লাহ নবী কী বলছেন। কারণ যে ব্যক্তির আসরের সালাত ছুটে যাবে তার সমস্ত পরিবার এবং অর্থ সব যেন ধ্বংস হয়ে গেল। হাদিসটা শুনুন, আল্লাহ নবী বলছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াফুতুহু সালাতুল আসরি, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তির আসরের সালাত ধ্বংস হয়ে গেল, আসরের সালাত ছুটে গেল, ফাকান্নামা উতরা আহলুহু ওয়া মালুহু, যেন ওই ব্যক্তির তার পরিবার এবং অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে গেল। কি মারাত্মক কথা! যার আসরের সালাত ছুটে গেল, আল্লাহ নবী বলছেন তার যেন সমস্ত পরিবার এবং অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে গেল, পুরে সারখা হয়ে ধ্বংস হয়ে গেল। কি আশ্চর্য কথা! আপনি যদি আপনার পরিবার অর্থ সম্পদকে ধ্বংস হওয়া দেখতে না চান, তাহলে কখনো আসরের সালাতকে ছাড়া যাবে না। আসরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য হাদিসে আল্লাহ নবী আরও বলছেন
আসরের সালাত যে ব্যক্তি ছুটে গেল তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। হাদিসটা শোনেন, আল্লাহ নবী বলছেন, আন আবিল মালিহিন রাদিয়াল্লাহু আনহু قال قال كنا مع بريدة في غزوة في يوم ذي غيم। আবি মালিহ তিনি বলছেন, একদা আমরা বুরাইদার সঙ্গে একটা যুদ্ধে ছিলাম, আর সেদিন ছিল মেঘাচ্ছন্ন আকাশ। মেঘলা দিনে আমরা বুরাইদার সহিত যুদ্ধে গিয়েছিলাম, একটা যুদ্ধে ছিলাম। ফাকলা অথবা বুরাইদা যেহেতু তিনি আমাদের দলনেতা, তিনি আমাদেরকে বলছেন, বাক্কিরু তোমরা তোমাদের বাক্কিরু বিসলাতিল আসরি, তোমরা আসরের সালাতকে খুব শীঘ্রই আদায় করে নাও। তিনি কি বলছেন? মালিহিন তিনি বলছেন যে আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, তখন বুরাইদা আমাদেরকে মেঘাচ্ছন্ন আকাশ, তখন তিনি আমাদেরকে বলছেন, দেখো বাক্কিরু বিসলাতিল আসরি, তোমরা আসরের সালাতকে খুব দ্রুত পড়ো, শীঘ্র আসরের সালাতকে পড়ো। কেননা এ কথা বলে তিনি বলছেন, ফাইনান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, কলা তিনি বলছেন, মান তারাকা সালাতাল আসরা, যে ব্যক্তি আসরের সালাত, যার আসরের সালাতকে ছুটে গেল, ফাকাদ হাবিতা আমল, তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। কি আশ্চর্য কথা! হাদিসটা বুখারী শরীফ তাওহীদ 553 নম্বর হাদিস, ইসরাঈল 526 নম্বর হাদিস। এই জন্য আসুন, তাহলে আসরের সালাত যার নষ্ট হয়ে যায়, ছুটে যায়, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, তার অর্থ সম্পদ পরিবার সব ধ্বংস হয়ে যাওয়ার মতো গুনাহ। কি আশ্চর্য কথা! এজন্য আসুন না, অবশ্যই আমাকে আপনাকে এই আসরের সালাতকে খুবই গুরুত্ব আরোপ করতে হবে। আমাদেরকে বিশেষ করে আসরের সালাতটাই আমরা একটু অলসতা করি। আল্লাহ নবী এই জন্য আসরের সালাতের কথা বারবার কেন বলছেন জানেন? কারণ আসরের সালাত এমনই একটা সালাত, খানাপিনার পর একটু কাইলুলা করা সুন্নাহ। কাইলুলা বলা হয় খাবার পর একটু শোয়া বিছানায়, একটু এদিক সেদিক হলেন, একটু শুলেন, কিন্তু একেবারে ঘুমানো শর্ত নয়, কিন্তু একটু ডাইন কাতে শুয়ে একটু কিছুক্ষণ শুয়ে থাকলেন, এরপর বা ঘুমায়ও যান, কিন্তু যথা টাইমে আপনাকে সালাদটা আদায় করতে হবে। কারণ ওই সময় খাওয়ার পর পেটটা ভারী হয়, ঘুমালে কিন্তু আর ওঠা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ নবী আসরের সালাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সালাতকে গুরুত্ব কেন দিলেন? 5 ওয়াক্ত সালাতের কথা বলার পরে আসরের সালাতকে বিশেষ করে সংরক্ষণের কথা কেন বললেন তা কি জানেন? এবার একটা হাদিস শুনুন। কারণ হচ্ছে আসরের সালাতের সময় রাতে এবং দিনের ফেরেশতা অল্টারনেট হয়, এবং ফজরের সালাতের সময়, এই দুই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই সালাতের সময় রাতের এবং দিনের ফেরেশতা পরিবর্তনে পালাবদল হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সালাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল্লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ফীকুম। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন, নিশ্চয় আল্লাহ নবী বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম, নিশ্চয় তোমাদের মধ্যে রাতের এবং দিনের ফেরেশতাদের পালাবদল হয়। কখন? রাতে এবং দিনের ফেরেশতারা পালাবদল হয় কখন? ইয়াস্তামিউনা ফি সলাতিল আসরি, সলাতিল ফজর ওয়া সলাতিল আসরি, এই দুই ফেরেশতা, রাতের এবং দিনের ফেরেশতারা, এরা পালাবদল হয় ফজরে এবং আসরের সময়। দুইটাকে আপনি হয় ঘাট ধরে বসা রাখেন, না বের করে দেন, খুতবা সমস্যা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন কি, অথবা বারান্দা নিয়ে বসেন। ফজর এবং আসরের সালাতের সময় রাতের এবং দিনের ফেরেশতা পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ নবী এই সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন। এই কথা বলছেন কেন? আল্লাহ নবী বলছেন যে সুম্মা ইয়ারজু আল্লাযিনা বাতু, এই আসরের সময় এবং ফজরের সময়, এই আসরের সময় রাতের ফেরেশতারা চলে আসেন আর দিনের ফেরেশতারা চলে যান আল্লাহর নিকটে, উঠে যান। উঠে যাওয়ার পরে এবার আল্লাহ পাক বলছেন, ফায়াস আলুহুম ওহুম আলামু বিহিম, আল্লাহ পাক বান্দাদের সম্পর্কে জানেন। এরপরও আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করেন? ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলে? জেনে রাখবেন, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক আসরের সালাতে কেন গুরুত্ব দিয়েছেন? কারণ এই আসরের সালাত আর ফজরের সালাতে ফেরেশতারা অল্টারনেট হয়, রাতের এবং দিনের ফেরেশতারা। এরপর যখন দিনের ফেরেশতারা আসরের সময় আল্লাহর দরবারে চলে যায়, তখন আল্লাহ পাক এই দিনের ফেরেশতাদেরকে প্রশ্ন করেন,
হে আমার ফেরেশতারা, তোমরা যখন আসলে আমার বান্দাকে কী অবস্থা রেখে আসলে? তখন এই দিনের ফেরেশতারা, অথচ আল্লাহ কিন্তু সব জানেন, জানার পরও জিজ্ঞেস করছেন তাদেরকে সাক্ষী বানানোর জন্য। এবার যে ফেরেশতারা বলছেন, আল্লাহ পাক বলছেন ফায়াকুলুনা, তখন তারা বলছেন ইয়া রাব্বি তারাকনাহুম ওয়া ইউসাল্লুনা, আমরা তাদেরকে রেখে আসলাম যে তারা এই মতো অবস্থায় সালাত পড়ছে। আমরা যখন আসরে আসি আল্লাহ, তখন দেখি তাদেরকে সালাতরত অবস্থায় রেখে আসতাম। এ কথা বলার পরে বলছেন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আর যখন আমরা ওখানে গিয়েছিলাম ফজরে, তখনও দেখলাম কি তারা সালাত আদায় করছে। চিন্তা করেন তাহলে কত গুরুত্ব, যে ফেরেশতারা আপনাকে সালাতরত অবস্থায় রেখে চলে যাবেন, আল্লাহর কাছে সাক্ষী দিবেন। আচ্ছা, এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই সালাতের সময়টা কোন সালাতের সময়? যে ফেরেশতারা যখন অল্টারনেট হয়, এই সালাতের সময়টা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওয়াক্তে সালাত করছে ওই সালাতের সময় অল্টারনেট হয়, নাকি আমাদের সমাজে বর্তমানে যখন সালাত পড়া হয় তখন অল্টারনেট হয়? আপনি একটু বলেন তো দেখি। 100% অবশ্যই এই বিধান এসেছে কার উপর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় সালাত আদায় করেছেন ওই সময়ে ফেরেশতা অল্টারনেট হয়। অতএব আপনি যদি এই ফেরেশতাদের অল্টারনেটের সাক্ষ্য দানের অন্তর্ভুক্ত হতে চান, অবশ্যই আপনাকে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। তাহলেই ফেরেশতারা আপনাদের ব্যাপারে বলবো যে আল্লাহ, আমরা সালাতরত অবস্থায় রেখে আসতাম। এখন তো আসরের সালাতের ওয়াক্ত আসছে কখন জানেন? 3:22। আমরা এই জন্যই চেষ্টা করি আওয়াল ওয়াক্তে আজানটা 3:30টায় দিচ্ছি। দুঃখজনক হলে সত্য, আজকে আমাদের আহলে হাদিসের মসজিদগুলো তো 4:15 জামাত হয়। বুঝে আসে না কোন আহলে হাদিস, গরুখা মুসলমানের মতো। নামে বাপদাদা আহলে হাদিস ছিল তাই আহলুল হাদিস, প্রকৃত হাদিস মানার জন্য আর আহলুল হাদিস হয় নাই। এদেরকে আবার নতুন করে আহলে হাদিস হওয়া দরকার। আল্লাহ নবী বলছেন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, এবং আওয়াল ওয়াক্তে সালাত এই জন্য করবেন কারণ এইসব ফেরেশতারা অল্টারনেট হয়, আর আপনি সালাত দেরিতে পড়ছেন। আর আমাদের মাযহাবের বাইরে তো এখন 5:15 সালাত আদায় করছেন। তাহলে ওয়াক্ত আসতেছে 3:22, আর আপনি সালাত পড়ছেন 5:15। আপনার কাছে প্রশ্ন, বলেন তো দেখি সালাতটা কখন পড়ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ঘড়ি ছিল না। আল্লাহ নবী তখন বলছেন আসরের সালাতের রক্ত আসে কখন জানেন? প্রত্যেকটা বস্তু আপনি দাঁড় করাবেন। উদাহরণস্বরূপ আপনার এই যে মোবাইলটা খাড় করেন, দাঁড় করাবেন, দেখবেন যদি ছায়াটা মোবাইলের সম পরিমাণ হয়, এই ছায়া যখনই ঢলে মোবাইলের সম পরিমাণ হবে তখনই আসরের রক্ত শুরু। এটা রাসূলের হাদিস। আল্লাহ নবী বলছেন এক ছায়াতে যখনই প্রত্যেকটা বস্তুর তার ছায়া তার সম পরিমাণ হয় তখন আসর রক্ত শুরু, আর যখনই তার ছায়াটা দ্বিগুণ হয় তখনই আসর রক্ত শেষ হয়ে যায়। আপনারা দেখবেন আমাদের মাযহাবি বাইরে যখন সালাত পড়ে দ্বিগুণেরও বেশি সালাত টাইম পার হয়ে যায়। তার মানে আসরের হাদিস অনুযায়ী আসরের সালাতের সময় শেষ হওয়ার পর থেকে শুরু করে। তাহলে কি অবস্থা চিন্তা করতে পারেন? এই জন্য অনুরোধ করছি, আপনি আহলুল হাদিস, বাপদাদা আহলে হাদিস ছিল, বংশগত আহলে হাদিস হওয়ার দরকার নাই। আপনি প্রকৃত আহলুল হাদিস হন। এই জন্য আমার যে সমস্ত দিনী ভাইরা নতুন আহলুল হাদিস হচ্ছেন, এরা সব কিছু চেষ্টা করে আওয়াল ওয়াক্ত যথাটাই করার জন্য। যেরকম দেখেন না হিন্দুরা মুসলমানের যে অবস্থা হয়, তারা চেষ্টা করে সব সঠিকভাবে করার জন্য। আমাদের কিছু ভাই যারা নতুন আহলুল হাদিস তারা চেষ্টা করে সঠিকভাবে পড়ার জন্য। এই জন্য যতগুলো মসজিদ বাংলা পাবনা জেলাতে আমার জানা মতো ঈশ্বরদীতে একটা হয়েছে, সুধানগর হয়েছে, তারপর আপনার সাতিয়া হয়েছে, বিভিন্ন জায়গায় যারা হয়েছে, এরা ঈদের সালাতও ফজর সালাত করে মসজিদ থেকে বাড়ায় না, মসজিদে থাকে, ইশাকের টাইমে জাস্ট আধা ঘন্টা পরে ফজর ঈদের সালাত পরে বের হয়ে যায়। মানে তাদের চিন্তা আল্লাহ নবী যেভাবে করেছেন আমরা চেষ্টা করবো সেই হাদিস ভিত্তিক। আমরা যারা বাপদাদা থেকে পাওয়া আহলে হাদিস, আমাদের কাছে যত অলসতা, আমরা সালাতের গুরুত্ব নেই, আরে পড়লেই হইলো, হানাফিদের থেকে একটু তো আগে পড়ছি। আরে মিয়া, আপনার মাপকাঠি তো হানাফিদের থেকে একটু আগে পড়া না, মধ্যস্থতা অবলম্বন করা নয়। আপনি মধ্যমপন্থী, গত সপ্তাহে সাকিব ভাই আলোচনা মধ্যমপন্থী মুসলিম, আমরা মধ্যমপন্থী উম্মাহ। তার মানে মধ্যমপন্থী মানে কি? কোরআন ও সুন্নাহ ভিত্তিক চলা মানে মধ্যমপন্থী অবলম্বন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত যখন পড়েছেন তখনই আপনাকে পড়তে হবে, অন্যথায় আপনি কখনো সৈয়াদির থেকে আমল করলেন আপনি আহলুল হাদিস হতে পারেন নাই। এজন্য চেষ্টা করবেন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার জন্য, অন্যথায় কিন্তু আমার সালাতটা বিফলে চলে যাবে। এই জন্য বলছিলাম সালাতের গুরুত্ব আরোপ করতে গিয়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই আসরের সালাতে এই জন্যই এত গুরুত্ব, কারণ এই সময় ফেরেশতারা অল্টারনেট হন। তখন ফেরেশতারা অল্টারনেট যেহেতু হন, আমাকে আপনাকে আল্লাহর দরবারে যাতে সাক্ষ্য দিতে পারি, তাই আপনাকে অবশ্যই আওয়াল ওয়াক্তে পড়তে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই পড়ার চেষ্টা করবেন, তাহলে এই সাক্ষীর অন্তর্ভুক্ত হতে পারবেন। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে হুজুর কী করব? আমরা এমন এলাকায় থাকি সালাতে হয় দেরিতে,
আওয়ালত্ব তো পড়তে পারে, তাহলে কি করব। দেখেন এটা এখনকার প্রশ্ন না, 1400 বছর আগে সাহাবারা স্বয়ং রাসূল সম্মুখে প্রশ্ন করেছিলেন। আল্লাহ নবীর একটা ফতোয়া শুনে নেন, আল্লাহ নবী কি বলছেন। আন আবি জাররিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনা সালাতা। আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবারা, বলো তো দেখি, যখন তোমাদের নেতৃত্ব নেতারা ইমামরা তোমাদের সালাতকে মেরে দিয়ে পড়বে, তখন তোমরা কি করবে? তখন তোমাদের কি অবস্থা হবে? কি প্রশ্ন! আল্লাহ নবী সাহাবাদেরকে প্রশ্ন করছেন, হে আমার সাহাবারা, এমন একটা সময় আসবে যখন দেখবে যে তোমাদের নেতারা, তোমাদের ইমামরা, রাষ্ট্রপ্রধান তাদের সালাতকে একবার সালাতকে মেরে দিয়ে পড়ছে, তখন তোমরা কি করবে? আল্লাহ নবী তখন বলছেন, এরপরে বলছে আও ইয়খিরুনা, অথবা সালাতকে বিলম্ব করে পড়বে। দুইটা কথাই আসছে, সালাতকে মেরে দিয়ে পড়বে অথবা সালাতকে বিলম্ব করে পড়বে। এখন আমি আপনাদেরকে এই হাদিসের ব্যাখ্যায় ওই হাদিসটা টেনে এনেছি। আল্লাহ নবী বলছেন সালাত পড়তে হবে প্রত্যেকটা বস্তু ছায়া 1 সা পরিমাণ হলে, আর 2 সা পরিমাণে শেষ হয়ে যায় টাইম। তাহলে যে সমস্ত ব্যক্তিরা 2.25 সা পড়ছেন, তারা কিন্তু সালাতকে একেবারে মেরে দিচ্ছেন। আর 2 সা যারা পার করে পড়ছেন, যারা 1.5 সা বা 2.25 সা পড়ছেন, তারা সালাতকে বিলম্ব করে পড়ছেন। আর যারা সালাতকে 2 সা পরে শুরু করছেন, তারা সালাতকে একবার মেরে দিয়ে পড়ছেন। আল্লাহ নবী এই যে দুইটা কথাই বললেন যে এক শ্রেণীর লোক তারা সালাত বিলম্ব করে পড়বে, যেরকম আহলুল হাদিস দাবি করে আওয়াল ওয়াক্তে না পড়ে যে 4:15 পড়ছে, এরা হচ্ছে সালাতকে বিলম্ব করে পড়ছে। আর এক শ্রেণীর লোক সালাতকে মেরে দিয়ে পড়বে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সালাতের ওয়াক্ত ছিল কখন? 1 সা পরিমাণ সময় ওয়াক্ত শুরু, 2 সা শেষ। আপনি আজকে মেপে দেখবেন, রোদ বের হলে আপনার ঘড়িটা আপনার কলমটা দাঁড় করে দেখবেন, যত মসজিদে 5:15 সালাত হচ্ছে, 2 সা পার হয় চলে তখন সালাত শুরু করছে। ওই যে আল্লাহ নবী তখনই বলছেন যে সালাত মেরে দিয়ে পড়বে, তার মানে সালাতের রক্ত পার করে দেয়, একবারে ধ্বংস করে দিয়ে পড়া শুরু করছে। তখন আল্লাহ নবী যখন এই কথা বলছেন যে এই সময় তোমরা কি করবে, তখন সাহাবীরা বলছেন কুলতু ফামা তা'মুরুনি ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশ দেন, আমরা সেটাই করব। তখন আল্লাহ নবী বলছেন যে দেখো, আল্লাহ নবী বলছেন কলা সল্লি সলাতা লি ওয়াক্তিহা, তখন তোমরা তোমাদের সালাতকে যথা টাইমে, একা হলে তুমি যথা টাইমে সালাতকে আদায় করে নাও। কি ফতোয়া পাইলেন? ইমাম যখন পরে পড়ুক, সমাজ যখন পরে পড়ুক, আওয়াল ওয়াক্ত আপনার জানা আছে, আমার কাছে ক্যালেন্ডার আছে 5 ওয়াক্ত সালাতের স্থায়ী ক্যালেন্ডার, আপনারা নিয়ে দেখবেন পাবনা জেলার জন্য কখন ওয়াক্ত শুরু হচ্ছে, প্রত্যেকটা সালাতের ওয়াক্ত শেষ কখন, সূর্যোদয় কখন, আপনার যোগ করতে হবে না, আপনি ক্যালেন্ডারে রাখবেন, দেখবেন আওয়াল ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যে সমস্ত আওয়াল ওয়াক্ত সালাত হয়, তাহলে সেখানে জামাতে করবেন, তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী বলছেন তাহলে তুমি তোমার সালাতকে একা যথা টাইমে পড়ে নেবে। ফাইন আদ্রাকাতাহা মা হুম, যদি এরপরে তুমি তাদের সাথে আবার জামাতে পড়ো, কথা তাহলে কি ফাসল্লি ফাকান নামা ফাইন নাহা লাকা না ফিরাতুন, জেনে রাখো তাহলে ওই সালাতটা তোমার জন্য নফল হয়ে যাবে। তাহলে সোজা ফতোয়া, আপনারা আওয়াল ওয়াক্ত সালাত পড়ার জন্য চেষ্টা করুন। যদি আওয়াল ওয়াক্ত পড়তে না পারেন, আপনার এলাকার সবাই দেরিতে পড়ে, আপনি একা আওয়াল ওয়াক্ত ঘরে একা পড়ে নেন। এরপর সমাজে যারা খাট্য যদি আপনি জামাতে পড়েন, তাহলে সেটা আপনার জন্য নফল হবে। আর আপনার মূলত সালাত আওয়াল ওয়াক্ত পড়ে, এটাই আপনার কাছে ওই যে সাহাবীরা আল্লাহ নবীর ফেরেশতারা সাক্ষ্য দিবে, ওই সাক্ষ্য যদি অন্তর্ভুক্ত হতে চান, আল্লাহ নবী যখন সালাত আদায় করেছেন এই মসজিদের জন্য ফেরেশতারা সাক্ষী দেবেন ইনশাআল্লাহ। এরপর আসুন ফজরের কথা বলি। ফজরকে অবশ্যই আপনাকে আওয়াল ওয়াক্ত পড়তে হবে। যদি আওয়াল ওয়াক্ত না পড়েন, তাহলে ওখানেও ফেরেশতাদের আপনি সাক্ষীর অন্তর্ভুক্ত হতে পারবেন না। আজকে আমাদের সমাজে দেখেন ফজরের সালাত কখন পড়ছে। অবশ্যই আপনাকে ফজরের সালাতকে আওয়াল ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ রাসূল ফজরের সালাত কখন পড়ছে তা কি জানেন? 2-1টা হাদিস বলবো ফজরের সালাত সম্পর্কে। আল্লাহ নবী বলছেন আসর সম্পর্কে আলোচনা হয়ে গেছে, যথেষ্ট বুঝে গেছেন, অবশ্যই আওয়াল ওয়াক্ত আসর পড়বেন ইনশাআল্লাহ। ইমাম না পড়লে আপনি একা পড়ে নেবেন। ওই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীর ফতোয়া, একা পড়ে নেন হাদিসটা। এরপর ফজরের ক্ষেত্রে 2-1টা হাদিস বলে আমি আমার অন্য আলোচনা যাব। আল্লাহ নবী সাহাবী মা আয়েশা থেকে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি সুবহা বিগালাসিন। আল্লাহ নবী স্ত্রী মা আয়েশা থেকে বলছেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ফজরের সালাত আদায় করতেন। ফায়ান শরীফ না নিসাউল মুমিনিনা, এমনকি ফজরের সালাত ওরা মুমিনা মুসলমানরা যখন
ব্যাক করতেন, ফিরে আসতেন। লা ইউরাফনা মিনাল গালাসে, অন্ধকারের কারণে তাদেরকে চেনা যাইত না। কি হাদিস? আল্লাহ নবী বলছেন এত অন্ধকারে ফজর সালাত আল্লাহ নবী পড়তেন যে মহিলারা যখন সালাত করে বাড়ির দিকে ফিরতেন অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না, পরস্পর একে অপরকে চেনা যেত না। হাদিসটা আপনি বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশন 872 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন 830 নম্বর হাদিস, আধুনিক প্রকাশন 823 নম্বর হাদিস। অন্য হাদিসে মা আয়েশা সিদ্দিকা বলছেন ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি সুবহা ফায়ান শরীফুন নিসাউ, আল্লাহ নবী ফজরের সালাত অথবা মহিলারা প্রত্যাবর্ত মুতালাফিয়াতে বিমুরুতিহিন্না, চাদর পরিধান করে মহিলারা বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেন। মা ইয়ারিফনা মিনাল গালাসে, অন্ধকারের কারণে আমরা তাদেরকে চিনতে পারতাম না এই মহিলাটা কে যাচ্ছে। তাহলে কত অন্ধকারে সালাত করতেন। আর এখন আমরা ফজরের সালাতে এমন অর্থে পড়ে রে বাবা, একেবারে ফর্সা তো হয়, যদি একটা সূচও ফেলে দেয় সূচও দেখা যায়। তাহলে কি অবস্থা দেখেন, রাসূল জীবনে একদিনই ফর্সা করে পড়ছিলেন, সেদিন সালাত প্রশিক্ষণের জন্য, লাস্ট অক্তর ফার্স্ট অক্তর প্রশিক্ষণের জন্য। ওই লাস্ট অক্তর প্রশিক্ষণটাই আপনি ধরে নিচ্ছেন, নিয়ে পড়ছেন নাউজুবিল্লাহি মিন যালিক। অবশ্যই আপনাকে আমাকে আওয়াল ওয়াক্তে অন্ধকার থাকতে ফজরের সালাত পড়তে হবে। আমরা ফজরের সালাত যখন চলে যাই তখন অন্যান্য মসজিদ সালাত শুরু হয়। এজন্য আসুন আমরা আপ্রাণ চেষ্টা করি ইনশাআল্লাহ আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার জন্য। অবশ্যই আপনি ফজর এবং আসরের সালাতকে গুরুত্ব দিবেন। এই দুইটা সালাত ফেরেশতারা অল্টারনেটে তারা সাক্ষ্য দেবে, তাদের সাক্ষীর অন্তর্ভুক্ত যদি হতে চান অবশ্যই আমাকে আপনাকে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, অন্যথায় কিন্তু ফেরেশতাদের সাক্ষীর অন্তর্ভুক্ত হতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকলকে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার জন্য তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। এই দুটো সালাত খুবই গুরুত্বপূর্ণ, তাই এই দুটো বললাম। অন্যান্য অক্তগুলো আপনারা জানেন মাগরিবে তো কোনো সমস্যা নেই, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সালাত পড়তে হবে। আর এশার সালাত সাধ্যমতো বিলম্ব করে পড়া সুন্নাত, আল্লাহ নবীর উত্তম, যত দেরিতে পড়তে পারি এটা হলো উত্তম। এরপর জহর ওলগা সূর্য ঢলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা বস্তু চাই এক সা পরিমাণ জহর অক্ত শেষ হয়ে যায়। এই জন্য সূর্য ঢলে যাওয়ার পর থেকে যত দ্রুত আপনি পড়তে পারেন এটা হচ্ছে আওয়াল ওয়াক্ত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।